আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফাইজাস কিচেন ওয়ার্ল্ড। আজকে আমরা তৈরি করে দেখাবো পিৎজা, যেটা ছোট বাচ্চাদের খুবই প্রিয়। তো চলুন ঝটপট রেসিপিটা দেখে নিই। প্রথমে আমরা মেজারমেন্ট কাপের 1 কাপ দুধ দিয়ে নিলাম। এরপর 1 টেবিল স্পুন ইস্ট এবং 1 টেবিল স্পুন চিনি দিয়ে আমরা এটাকে কিছুক্ষণ মিক্সড করে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমরা এটাকে আরেকটু নেড়ে এর ভিতর দিয়ে দেবো মেজারমেন্ট কাপের 2 কাপ ময়দা এবং 1 চিমটি লবণ এবং 1 টেবিল স্পুন গুঁড়া দুধ, এবং এই ডোটাকে ভালো করে মিক্সড করে নেব। এর ভিতর আমি একটু তেলও দিয়ে নিলাম, যেটা এটা হাতে বা পাত্রে লেগে না যায়। এবং দেখুন আমরা এই ডোটাকে কত সময় ধরে মিক্সড করে নিয়েছি এবং এটা অনেকটা সফট হয়ে গিয়েছে। এবার এই ডোটাকে আমরা রেস্টে রেখে দেব প্রায় 1 ঘন্টার মতো। রেস্টে রাখার পূর্বে পাত্রে আমরা একটু তেল পালিশ করে নিচ্ছি, যাতে এটা লেগে না যায়, এবং এটাকে ভালো করে এয়ারটাইট করে আমরা ঢেকে নিব এবং 1 ঘন্টা রেস্টে রেখে দেব। দেখুন আমরা কিভাবে এটা রেখে দিচ্ছি, এবং 1 ঘন্টা পর এটা অনেকটা ফুলে যাবে, এবং এই সময় আমরা আরও কিছুক্ষণ ডোটাকে ভালো করে হাত দিয়ে মেখে নেব, যাতে ডোটা আরও একটু সফট হয়ে যায়। আপনাদের ভিডিওতে টিপস এবং ট্রিক্সগুলো দেখে আপনারাও খুব সহজে ঘরে একটি পারফেক্ট পিৎজা তৈরি করে ফেলতে পারেন। এবার দেখুন আমরা সেই ডোটাকে ভালো করে একটু বেলে নিচ্ছি, এবং পিৎজার যে সসটা আছে তার উপরে কিছুটা অয়েল পালিশ করে দিয়ে এর উপর কিছুটা ময়দা ছিটিয়ে দিয়ে আমরা এখানে এই পিৎজার ডোটাকে ভালো শেপ দিয়ে নিচ্ছি। দেখুন এটাকে হাত দিয়েই ভালো করে স্প্রেড করে দিলে এটা বেড়ে যাবে এবং খুব ভালোভাবে একটি শেপে চলে আসবে। আমি এখানে পিৎজার যে ট্রেটা সেটা 12 ইঞ্চি নিয়েছি, অর্থাৎ আজকে আমরা 12 ইঞ্চির একটি পিৎজা তৈরি করতে যাচ্ছি। এবং এইখানে আমরা কাঁটা চামচ দিয়ে ভালো করে ফুটো ফুটো করে নিচ্ছি, যাতে কিনা ভালো করে হিট হয়। দেখুন আপনাদের যেভাবে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি ঠিক সেভাবে। এবার আমরা পিৎজা সসটা আলাদা করে কিনে নিয়ে আমরা এখান থেকেই বানিয়ে নিচ্ছি হোমমেড এটা সস। এখানে আমরা চিলি সস ইউজ করেছি এবং একটি টমেটো সস ইউজ করেছি, এবং তারপরে দেখুন কত সুন্দর সসটা তৈরি হয়ে গেছে। আমরা এটা ভালো করে পিৎজার ডোর উপরে লাগিয়ে দিব এবং তার উপরে কিছুটা চিজ গ্রেনেড করে দেব। আমরা চিজে আজকে মাংস ব্যবহার করব, এবং মাংসর তৈরিটা কীভাবে করতে হয় সেটা আপনাদের দেখিয়ে নিচ্ছি। প্রথমে মাংসের ভিতরে আদা বাটা, রসুন বাটা এবং সয়া সস এবং কিছুটা লবণ দিয়ে আমরা মাংসটাকে ভালো করে ভেজে নেব। এরপর আসে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট, পিৎজার উপরে টপিংসগুলো অ্যাড করা। এখানে আমি মাশরুম, 3 কালারের ক্যাপসিকাম, পেঁয়াজ এবং অলিভ দিয়ে নিয়েছি, এবং প্রত্যেকটা লেয়ারে আমরা চিজ গ্রেনেড করে দিয়েছি। দেখুন এখানে লেয়ার যতটা বেশি হবে এবং চিজই যতটা হবে ততটাই ভালো লাগবে। এরপরে দেখুন আমরা কিভাবে টপিংসগুলো সাজিয়ে দিচ্ছি। প্রথমে ক্যাপসিকাম, তার উপর মাংস, তার উপর মাশরুম, তার উপর আবার চিজ, তার উপর ব্ল্যাক অলিভ, তার উপর সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে অরিগ্যানো, এবং এটা দেওয়ার পর আমরা এটা ওভেনে সেট করে দিলাম। 20 থেকে 25 মিনিটের মধ্যে আমাদের চিজি পিৎজা রেডি। আপনারাও এটা তৈরি করে আমাদের জানাবেন কেমন লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।